बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Redon HD video। আল্লাহর প্যারা নবী উম্মতের কান্ডারি আজ থেকে প্রায় 1400 বছর আগে ইরশাদ করেছেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ইলা মারিয়াদিল জান্নাহ ক্বালা হালাকা যিকির। হে আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যখন তোমরা জান্নাতের আশেপাশে বিচরণ করবে, জান্নাতের বাগানে বসবে, জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের ফল ভক্ষণ করবে, সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যখন ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার জানতে চাই পৃথিবীর জমিনে কোথায় জান্নাতের বাগান যেখানে বসে বসে আমরা জান্নাতের ফল ভক্ষণ করতে পারবো? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, আল্লাহ পাকের জিকির হবে, আমি নবী পাকের উপর দরুদ শরীফ পড়া হবে, সাহাবীরা, সেটা হলো আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর প্রত্যেকটা জিকির হলো জান্নাতের বাগানের ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দরবারে আসার জন্য সৌভাগ্য করেছেন, আসতে পেরেছি। যেই নবীর উম্মত করেছেন আল্লাহ পাক, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য নবী আলাইহিস সালাম দরখাস্ত করেছেন যে আল্লাহ, তুমি আমাকে নবী না করে আখিরের জামানার নবীর উম্মত করে দাও, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজি দুনিয়া আসার 570 খ্রিস্টাব্দের পূর্ব ঈসা পয়গম্বরকে পাঠিয়েছিলেন। ওনার দোয়া দরখাস্ত কবুল করেছেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আকাশে রেখেছেন। কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা পয়গম্বরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে যত নবী রাসূল উম্মত প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের মধ্য থেকে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী এখনো পর্যন্ত চতুর্থ আকাশে বসে আছেন এই নবীর উম্মত হওয়ার জন্য, আর আল্লাহ আমাদেরকে, আপনাকে, আমাকে বিনা দরখাস্তে এই নবীর উম্মত করেছেন। এতে আমরা খুশি না বেজার? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক আদম থেকে শুরু করে 1,24,000 নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজন নবীকে এক এক অঞ্চলের জন্য নবী করে পাঠিয়েছেন। এক একজন নবীকে এক এক দেশের জন্য, এক এক গোত্রের জন্য নবী করে পাঠিয়েছেন। ওরসিলাতিল খালকে কাফা। আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন নবীকে এক গোষ্ঠীর জন্য প্রেরণ করেন নাই, এক বংশধরের জন্য প্রেরণ করেন নাই, এক দেশের জন্য পাঠান নাই। আমার আল্লাহ তামাম কোন কায়নাতের জন্য আমি নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আজকে যারা বলে থাকেন যে আমার আপনার নবীজি 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর প্যারা নবীজির সামনে সাহাবায়ে কেরাম আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। আল্লাহর হাবিব গো, আপনার দরবারে নূরানি জবান জানতে চাই, আপনি কখন নবুয়ত পেয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন, সিহাজিত তার অন্যতম গ্রন্থ তিরমিজি শরীফের মধ্যে এসেছে 202 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি। আমি ওই সময় পয়গম্বর ছিলাম, খাতামুন নবীয়্যিন ছিলাম, যখন আদমের দেহ ছিল এক জায়গায় আর তার আত্মা ছিল অপর জায়গায়। ওই সময় আল্লাহ পাক আমাকে নবী হিসেবে সৃষ্টি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আমার নবীকে মর্যাদা দিয়ে বেয়াদবি করে থাকেন, সেই মৌলবীদের মধ্যে থেকে আসলাম আলী সানভী সাহেব তার নসরুদ্দীন কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবীজির নূরের ব্যাপারে আলোচনা করেছেন। সেখানে উনি লিখেছেন, আমার নবীকে আদম সৃষ্টি করার 1400 বছর আগে সৃষ্টি করেছেন, নবীকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জমিন যেথায় সেটা নামাজ হতো না। 1,24,000 নবী রাসূলের কালে নির্দিষ্ট কোথাও গিয়ে নামাজ পড়তে হতো, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, জুইলাত লিল আরদি মাসজিদা ওয়া তুহুরা। আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জমিনে পদার্পণ করেছি, আমার নূরানি কদম যখন লেগেছে, আল্লাহ তামাম কুল কায়নাতকে মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর পদধূলির কারণে তামাম কুল কায়নাত আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, সেই নবীর মর্যাদা কত জানা দরকার আছে নাই? আল্লাহ বলে, বন্ধু, तमाम পৃথিবীর জন্য, तमाम কুল কায়নাতের জন্য আমি যেমন রব্বুল আলামিন তেমনি করে আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। বন্ধু, আপনি শুধু মানুষের নবী নয়,
জিন জাতির নবী, শুধু জিন জাতির নবী নয়, এক কথায় আমার আল্লাহ বলেন আমি যত সৃষ্টির যত মাখলুকাতের জন্য রব হিসাবে আমি আল্লাহ স্বীকৃতি দিয়েছি। তামাম কুল কায়নাতে, তামাম পৃথিবী, তামাম কুল কায়নাতের জন্য আমি আপনাকে রহমাতুল লিল আলামিন হিসাবে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন। আল্লাহ বলেন ওরফানা লাকা যিকরাক, বন্ধু আমার হাবিব আমি আপনার শান ও মান মর্যাদাকে বুলন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি পদ্ধতিতে বুলন্দ করেছি। আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই, হে বন্ধু যখন আমার জিকির হবে, যখন আমি আল্লাহ পাকের জিকির হবে তখন আপনারও জিকির হবে, যখন আযান হবে সেখানে আপনার নাম ঘোষণা হবে, যখন ইকামত হবে সেখানে আপনার নাম ঘোষণা হবে। এইজন্য হাদিসে কুরসিতে আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই, বন্ধু আমার যেখানে আমার জিকির আসে সেখানে আপনার জিকির আমি বান্দার জন্য ফরজ করেছি। সুবহানাল্লাহ। কোথাও আমার নবীর জন্য তাজিম করা ফরজ করেছেন, কোথাও নবীর তাজিম করা ওয়াজিব করেছেন। আজকে আমার যে সমস্ত আলেম ভাইরা বলে থাকেন আমার নবীজির মিলাদ শরীফে কিয়াম করা বিদআত, নাজায়েজ, হারাম, আল্লাহ বলেছেন হে তামাম কুল কায়নাতের সমস্ত মানুষের সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত আদম সৃষ্টির সেরা, শুনে নাও আমি আল্লাহ আমার বন্ধুর মান, সম্মান, ইজ্জত, তাজিম, মর্যাদা, সম্মানকে কি পদ্ধতিতে বুলন্দ করেছি। তোমরা আমার নবীজির তাজিম করতে গিয়ে সালাম দিতে, কিয়াম করতে বিদআত বলবে, সেজন্য আমি প্রত্যেক ওয়াক্ত পাঁচওয়াক্ত নামাজের আযানে বাধ্যতামূলক করে দিয়েছি, সুন্নতে মুআক্কাদা করেছি। আমার বন্ধুর নাম মোবারক আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে, কান ধরে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নাম মোবারক আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম বন্ধু, দোস্ত, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আযানের মধ্যে আমার নবী পাকের নাম আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন নামাজ আমার জন্য, আমরা বলি নামাজ আল্লাহর জন্য পড়ি। আজ থেকে এই দুনিয়া সৃষ্টি করেছে, আদম বসবাস করতেছেন 6000 বছরের উপরে হয়। আল্লাহ যখন আদম সৃষ্টি করেন নাই, জিন জাতিদেরকে সৃষ্টি করেন নাই, তখন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য কেউ ছিল না। তখন আমার আল্লাহ কোন বিপদে ছিল কিনা? কি কথা বলেন না? আল্লাহর কোন লস হয়েছিল? লাভ আমরা যে আল্লাহকে সিজদা দিচ্ছি, আল্লাহর কোনো লাভ হয় না। আমরা সিজদা না দিলে আল্লাহর কোনো লস হবে না। আল্লাহ বলেন আমাকে সিজদা দিবে, আমি আল্লাহর কুদরতি কদমে সে সিজদা, সে নামাজ, সে আযান, সে ইকামত সবগুলো হলো আমার নবীর তাজিম এবং তারকিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নাম হচ্ছে আহাদ, আলিফ হা মিম দাল। আল্লাহ পাকের আহাদ নাম লিখতে 3 অক্ষর লাগে। কয় অক্ষর? আলিফ হা দাল আহাদ। আমার নবীর নাম হচ্ছে আহমদ, আলিফ হা মিম দাল। আমার নবীর নাম লিখতে লাগে 4 অক্ষর। আমার আল্লাহ বলেন আমার বন্ধু নবীজির নাম মোবারক দিয়ে আমি আমার বান্দার প্রত্যেকটা ওয়াক্ত, প্রত্যেকটা নামাজে আল্লাহর হাবিবের রাহমাতুল লিল আলামিনের 4টা নামের অক্ষর অঙ্কন করার জন্য আল্লাহ আমার আপনার জন্য নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই তাকবীর তাহরিমা তখন হয় আলিফ, যখন আমরা রুকুতে যাই তখন হয় হা, আলিফ হা, যখন আমরা সিজদাতে যাই তখন হয় মিম। সুবহানাল্লাহ। সেজদা থেকে উঠে যখন আমরা বসি তখন সূরত হয় দাল, আলিফ হা মিম দাল। এই 4টি সূরতে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে। আমার আল্লাহ বলেন যখন তুমি ছিলে না, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তখন तमाम কুল কায়নাতের মধ্যে যখন আমি আল্লাহ পাকের আল্লাহ বলার জন্য কেউ ছিল না, তখন আমার কোনো অভাব ছিল না। এখন তোমরা আমার নাম জপছো, এটা আমার কোনো লাভ হয় না। একমাত্র কারণ হচ্ছে আমার রাহমাতুল আলামিন নবীর জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর তাজিমের জন্য আমি আযান সৃষ্টি করেছি। একদল মৌলবীরা নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া বেদাত বলবে, আমি কানে ধরে আযান দেওয়াচ্ছি। ইমাম সাহেব জুম্মার দিন খুতবা দিবে, বউন্না বলেন, খারান্না বলেন, মিলাদ কিয়াম বিরোধী বলেন, মিলাদ কিয়ামের পক্ষে বলেন। ইমাম সাহেব যখন খুতবা দেয় বসে বসে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী পাকের দরুদ শরীফ আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? নামাজের ভিতর নবীর নাম আছে না নাই? যদি কোনো ব্যক্তি কোন ইমাম সাহেবকে, কোন মুফতি সাহেবকে, কাবার ইমামকে, কোন পৃথিবীর অলিকে, কোন আউলিয়াকে, পৃথিবীর কোন মানুষকে নির্দিষ্ট করে যদি নামাজের ভিতরে সালাম দেয়, আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব, আসসালামু আলাইকুম কাবার ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওলি সাহেব, আসসালামু আলাইকুম মুত্তাকি সাহেব, সাথে সাথে নামাজ ভঙ্গ হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেন বন্ধু আমি আমার বন্ধু নামের তাজিম কিভাবে ইদা যুকিরতু যুকিরতা মাই বুলন্দ করেছি, যেখানে আমার জিকির হবে আমি আল্লাহর জন্য যখন নামাজ পড়বা তোমরা শুনে নাও, তখন আমার নবীর জন্য সালাম দিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম নামাজ আছে না নাই? শুধু নবীকে নয় আল্লাহর ওলিদেরকে এখানে আমভাবে সালাম দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত ওলিদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষেরা তোমরা প্রকাশ্যে গোপনে জাহিরি বাতিনি কোথায় কি করছো, ওয়াসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমি আল্লাহ তোমাদের কার্যকলাপগুলো দেখি, আমার নবী দেখে, আমার ওলিরাও দেখে। সুবহানাল্লাহ। দেখে কিনা? দেখেন পিঁপড়া গায়েব জানে, পিঁপড়া দেখে, সেই কথা মৌলবীরা বিশ্বাস করে। আমার নবী নাকি মদিনা থেকে আমাদেরকে দেখে না, দেখে কিনা? কি কথা বলে না, দেখে কিনা? নবীজি বলেন ইন্নাল্লাহ ক্বাদ রাফআ লিদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাদা। तमाम পৃথিবীর আমার উম্মতের ঈমানদারেরা শুনে নাও, আমার আল্লাহ আমাকে কেমন ক্ষমতা দিয়েছে। আমি সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত পৃথিবীতে যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছু আমার আল্লাহ আমার হাতের তালুতে উন্মোচন করে দিয়েছে, খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিশকাতুল মাসাবির 512 পৃষ্ঠার হাদিস, ইন্নাল্লাহা জায়ালিয়াল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন तमाम পৃথিবীর মানুষেরা আমি নবীকে তোমরা চিনো না, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ আমাকে तमाम পৃথিবীটাকে সংকোচন করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। আমি আমার तमाम পৃথিবীটাকে একটা সংকোচন ছোট সরিষার দানার মতো দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার নবী দেখে কি দেখে না? শুধু তাই নয়, আমার নবীজি জমিনের উপর থেকে আকাশের খবর জানে, আমার নবী জমিনের উপর থেকে জমিনের নিচের খবর জানে কিনা? বুখারীতে এসেছে আল্লাহর হাবিব বললেন একবার যখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করতে হাঁটতেছিলেন, হঠাৎ করে সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন সাহাবীরা দাঁড়াও, এখানে দুটি কবর আছে, খেজুর একটি ঢাল নিয়ে আসো। নিয়ে আসা হলো, একটি খেজুরের ঢাল নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ এই খেজুরের ঢাল কি করব? হুজুর বললেন সাহাবীরা এই খেজুরের ঢালটাকে দুইটা টুকরো করো। করা হলো। আল্লাহর হাবিব বললেন এখানে দুইটা কবর আছে, দুইটা কবরে পুঁতে দাও। ইয়া রাসূলুল্লাহ কেন? কই শুনে নাও, এই দুইটা কবরে আযাব হচ্ছে, তেমন বড় কোনো গুনাহ বা পাপের জন্য নয়, সাধারণ একটি গুনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কবরে আযাব হচ্ছে জমিনের নিচে, আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনের উপর থেকে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে কিনা? ইয়া রাসূলুল্লাহ দুটা ফুঁতে দিলাম, কি হলো? হুজুর বললেন যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল দুইটা জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ঢালগুলো আল্লাহ পাকের জিকির করবে। সেজন্য এই জিকিরের কারণে আমার আল্লাহ তাদের কবর আযাবকে বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। মাজারে ফুল দেওয়া, মাজারে আপনার সাজানো, গিলাপ দেওয়া, পাকা করা জায়েজ আছে না নাই? একটি ফুটন্ত ফুল যদি আপনি একটি কবরের উপর রেখে দেন, এই ফুলটা আল্লাহ পাকের জিকির করবে, আর এই জিকিরের সওয়াবের উসিলায় আল্লাহ কবরের আযাবকে maaf করে দেবে। সুবহানাল্লাহ। তো যেই নবী পাকের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, কি পদ্ধতিতে বুলন্দ করেছেন? আল্লাহ বলেন যখন আমার জিকির হবে আপনারও জিকির হবে, যখন আমি আল্লাহর প্রশংসা হবে তখন আপনারও প্রশংসা হবে। সাথে সাথে আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে বাদ দেন নাই। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন যিকরুল আমবিয়া মিন ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যখন কোনো মুমিন বান্দাগণ আল্লাহর রাসূলদের আলোচনা করে, নবী রাসূলদের আলোচনা করে, সেগুলো ইবাদতে পরিণত হয়। যখন কোনো আল্লাহর ওলির আলোচনা করে তখন ঈমানদারের গুনাহ মাফ হইতে থাকে, কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটি কবরে আযাব হচ্ছে কেন? একজন ব্যক্তি প্রস্রাব পায়খানার পরে ভালো করে পবিত্রতা অর্জন করতেন না। আজকে যুবকেরা দেখা যায় রাস্তার পাশে প্রস্রাব করে চলে যায়, ঢিলা কুলুপ পানি ইউজ করেন না, ব্যবহার করেন না, অপবিত্র থাকেন। আল্লাহ রাসূল বলেছেন এই লোকটা অপবিত্র থাকার কারণে তার কবরে আযাব হচ্ছে। অপর লোকটি চুগলখড়ি করেছেন, অর্থাৎ একজনের কথা গিয়ে অন্যজনের কাছে বলেছিলেন, সেজন্য তার কবরে আযাব হচ্ছে। কোন উম্মতের কোন কবরে কি জন্য আযাব হয় সেই খবরও আমার আপনার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। যাই হোক ওইদিকে আলোচনা বাড়াচ্ছি না। আমার আপনার নবীর শান ও মান মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন শুধু আমি এই দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ সম্মান মর্যাদাকে বুলন্দ করেন নাই, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম জান্নাতের তালা খুলবো, আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ কবুল করবে। আজকে অনেকে বলে থাকেন যে আমার নবী তো সুপারিশ করবে, দূরের কথা, নবীর অস্তিত্বের সুপারিশ নবী করতে পারবে না, নবী আল্লাহর কাছে কাঁদবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দলিল দেয় কোরআন থেকে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন
শাইআ, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা, প্রত্যেকটি মানুষ হাসরের ময়দানে বলবে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তো নবীও মানুষ ছিলেন, নবীও আমাদের মতো ছিলেন, নবীও আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে বাঁচাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে মান করাআল কুরআনা ফাস্তাদহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন আমার উম্মতেরা যদি কোন একজন মুমিন বান্দা আলেম হয়ে যায়, হক্কানি আলেম যদি হয়, হক্কানি ইমানদার ওয়ালা যদি হয়, আল্লাহর কোরআন সুন্নাহ যদি জীবন যাপন করে, কোরআন থেকে যদি হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, নবীজির আদর্শ অনুযায়ী জীবন যাপন করে যায়, আমার আল্লাহ তাকে জান্নাত দিবে। সে একা জান্নাতে যাবে না, তার পরিবার পরিজন থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। সুবহানাল্লাহ। পারবে কিনা? একজন আলেম 10 জন নিতে পারবে সুপারিশ করে, এই কথা বিশ্বাস করেন কিনা? বিশ্বাস না করলে ঈমান থাকবে? তো আল্লাহর ওলিরাও সুপারিশ করবে। আমার নবীজির সুপারিশটা সাধারণ কোনো গুনাহগারদের জন্য নয়। নবীজি বলেছেন বুখারী হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবী সুপারিশ করব যারা বড় বড় ধরনের গুনাহ করেছেন, বড় বড় আসামি হয়েছেন, বড় বড় পাপিষ্ঠদের জন্য আমি নবী সুপারিশ করব। দেখা গেছে আমার নবীর উম্মত একজন আলেম 10 জন জাহান্নামী যাদের ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে একজন নবীর উম্মত আলেম জান্নাতে নিয়ে যাবে। একজন আল্লাহর ওলি অসংখ্য অগণিত ভক্তবৃন্দ আশিক জাকিরানদের ঘিরে জান্নাতে ঢুকে যাবে। আমার নবী সামনে যখন বড় বড় গুনাহগারেরা জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, আমার নবীজি বলবে হে ফেরেশতারা আমার এই উম্মতটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? আমার সামনে আবার আরেকবার ওজন করে দেখাও। আমার নবী রাহমাতুল আলামিন, রাহমাতুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বড় বড় গুনাহগার জাহান্নামীদেরকে আমার আল্লাহ পাকের তরফ থেকে সুপারিশ করে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন যে তোমরা অনুসরণ করো। কি কার অনুসরণ করবে? আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। একজন সাহাবীর অনুসরণ করলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এরপর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে তোমরা ওসিলা তালাশ করো, তোমরা সাদিক লোকের অনুসরণ করো, তোমরা মুসলমান না হয়ে মরো না। সেজন্য আমাদেরকে অবশ্যই একজন আল্লাহর ওলির কাছে এসে বায়াত হয়ে পদদুরি নেওয়ার দরকার আছে নাই? এজন্য কবি বলেছেন যে চশমে রওশন কুঞ্জ খাকে আউলিয়া তাববিনো ইবতিদাতা ইন্তিহা, তোমার অন্তর চোখ যদি খুলতে চাও আল্লাহর ওলির কদমের নিচে ধুলি তোমার চোখে লাগাই দাও। আল্লাহ বলতেছে মান কানা ফি হাদি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। এই দুনিয়াতে যে জাহেলরা অন্ধ থাকবে তারা হাসরে মিজানে ফুলসিরাতে সর্বাবস্থা অন্ধ অবস্থায় পথভ্রষ্ট অবস্থায় উঠবে। আল্লাহ যেন আমাদের অন্ধ চক্ষুকে আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ যেন আমাদের খুলে দেয়, আমরা যেন অন্তর চক্ষু খুলে আল্লাহ পাকের দর্শন লাভ করে আল্লাহর ওলিদের মাধ্যমে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির ব্যবস্থা করতে পারি। আল্লাহ যেন নবীর সাদকা কবুল করে সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।